ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নৌমহল, নন্দীবাড়ি, শানকিপাড়া সহ বেশ কয়েকটি স্থানে রাস্তা ও ড্রেনের কাজ চলছে। কয়েকটি প্যাকেজের আওতায় ২২৩ কোটি টাকার কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান জান্নাত কনস্ট্রাকশন। নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারা কাজের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। সম্প্রতি নৌমহল এলাকায় পানির মধ্যে ঢালাই দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হন নগরবাসী। যেখানে যে ঢালাইগুলি হচ্ছে, এই ঢালাইগুলি সঠিক পদ্ধতিতে হচ্ছে না। যেভাবে দিচ্ছে ও চিরেগুলি ভেঙে পড়বে এবং যেভাবে দেওয়ার কথা সেই নিয়ম মাফিক হচ্ছে বলে মনে হচ্ছে না। ঢালাইগুলো হচ্ছে একটু নিম্নমানের, যেমন ধরুন মনে হচ্ছে যে মাটি, এই মাটির ঘর বানানোর যেরকম এরকম একটু সিমেন্টের ব্যবহার মনে হয় কম হচ্ছে। এগুলো একটু দৃষ্টি রাখা দরকার। প্রশাসনের, সিটি কর্পোরেশনের যে যারা রয়েছে এবং যারা কাজ করছে, দুই পক্ষ যদি দুর্নীতিগ্রস্ত না হয় তাহলে এই পানির মাঝে ঢালাই করা এটা কখনোই হওয়ার কথা নয়, কিন্তু হচ্ছে। এটা চরম লজ্জাজনক। জান্নাত কনস্ট্রাকশনের প্রকৌশলীরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও শ্রমিকরা পানির মধ্যে ঢালাইয়ের দায় স্বীকার করেছেন। আগে যারা কাজ করছিল তখন ভালো মিস্ত্রি ছিল না বা ইয়া ছিল না, হেল্পার দিয়ে কাজ করছে, ওরা বুঝে নাই। তার জন্য আমি এখানে আমার আনা হয়েছিল যে কাজটা যে সুন্দর করে করা হয়। সাইড দিয়ে পানি বন্ধ করার মতো সুযোগ নাই, কিন্তু ঢালাই করছে আমি শুকনা মতো। মোটর আছে, মোটর দিয়ে শুকায় নিয়ে তারপর ঢালাই করছে। অভিযোগ সত্যি হলে জান্নাত কনস্ট্রাকশনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। জান্নাত কনস্ট্রাকশনের সাথে সম্পৃক্ত ইঞ্জিনিয়ার যারা আছেন তারা আজকে এই অভিযানে যাবেন এবং আপনার মাধ্যমে আমি যেটা জানতে পারলাম এই ব্যাপারে গিয়ে ওনারা ব্যবস্থা নেবেন এবং আমাকে অবহিত করবেন। প্রশাসনের হস্তক্ষেপে কাজে আসবে গতি, কমবে ভোগান্তি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।